আপনার হৃদয়ের ভেতরে কি এক অদৃশ্য গর্ত তৈরি হয়েছে? আপনি হয়তো সফল, আপনার চারিপাশে প্রাচুর্য, খ্যাতি, ভালোবাসা সবই আছে, কিন্তু তবু আপনার মনটা শান্ত হয় না। আপনি বিছানায় শুয়ে থাকেন, কিন্তু আপনার ভেতরে সেই শূন্যতা আপনাকে ঘুমাতে দেয় না। আপনি হেসে কথা বলেন, কিন্তু আপনার আত্মাটা গোপনে হাউ মাউ করে কাঁদে। আপনার সব আছে, কিন্তু তবুও কেন যেন কিছুই ভালো লাগে না। আপনার এই ক্লান্তিটা শুধু শরীরের নয়, আপনার এই শূন্যতাটা শুধু মনের নয়। এই শূন্যতাটা হলো আপনার ঈমানের শূন্যতা। যখন আমরা সেই একমাত্র সত্তা থেকে দূরে সরে যাই, যিনি আমাদের অন্তরকে শান্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, তখনই এই শূন্যতা তৈরি হয়। এটা হলো আপনার রবের পক্ষ থেকে এক নীরব সতর্কতা, যা আপনাকে বলছে, আমার বান্দা, তুমি তোমার আসল ঠিকানা ভুলে গেছো। আপনি কি জানেন এই শূন্যতাটা কেন হয়? কেন দুনিয়ার সমস্ত ভোগবিলাসও আপনার আত্মার এক কোণ পূরণ করতে পারে না? আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে চান, যা এই শূন্যতাকে আল্লাহর নূর, আলো দিয়ে চিরদিনের জন্য পূর্ণ করে দেবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা দুনিয়ার চাকচিক্যে নিজেদের জীবনের আসল উদ্দেশ্য হারিয়ে ফেলেছেন, যারা ভুলে গেছেন অন্তরের শান্তি কোনো সম্পত্তি নয়, বরং আল্লাহর দেওয়া এক নিয়ামত। আজ আমরা কথা বলবো ঈমানি দুর্বলতা ও হৃদয়ের শূন্যতা নিয়ে। আমরা জানব কেন আল্লাহকে ভুলে যাওয়াটাই জীবনের সবচেয়ে বড় রোগ, আর কিভাবে আল্লাহর স্মরণ বা জিকিরের মাধ্যমে আপনি আপনার জীবনে চূড়ান্ত সাকিনা বা প্রশান্তি ফিরিয়ে আনতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonth.com। শূন্যতার ব্যবচ্ছেদ, আধুনিক রোগ, প্রাচীন কারণ। আপনার কিছু ভালো না লাগার অনুভূতিটা আপাত দৃষ্টিতে আধুনিক জীবনের ক্লান্তি বা মানসিক চাপ মনে হলেও ইসলাম এটাকে দেখে এক গভীর আধ্যাত্মিক রোগ হিসেবে। আত্মার খাদ্যের অভাব। আপনার শরীর যেমন খাদ্য ছাড়া বাঁচতে পারে না, আপনার আত্মাও তেমনি আল্লাহর স্মরণ ছাড়া বাঁচতে পারে না। যখন আপনি আপনার দেহকে সব ধরনের খাদ্য দেন, কিন্তু আপনার আত্মাকে কোরআন, জিকির বা সালাত থেকে বঞ্চিত করেন, তখন আপনার আত্মা দুর্বল হয়ে যায় এবং তীব্র ক্ষুধা অনুভব করে। এই ক্ষুধাই হলো সেই শূন্যতা, লক্ষ্যহীনতার যন্ত্রণা। আল্লাহ কোরআনে মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করেছেন। আমার ইবাদত করা ছাড়া আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। যখন আমরা এই লক্ষ্য থেকে সরে গিয়ে দুনিয়াবি যশ, খ্যাতি বা সম্পদকে লক্ষ্য বানাই, তখন সেই লক্ষ্য পূরণ হলেও আপনার অন্তরটা চিৎকার করে বলে, এটাই তো তোমার আসল লক্ষ্য ছিল না। এই লক্ষ্যহীনতাই হতাশা নিয়ে আসে। হারামের ফল। আপনার হৃদয়ের শূন্যতার আরেকটি কারণ হলো আপনি আপনার সাময়িক সুখের জন্য হারামের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খাদ্য দ্বারা লালিত হয় তার জন্য জাহান্নামী বেশি উপযোগী। সুনানে তিরমিজি। এই হারাম খাদ্য বা হারাম ভোগ আপনার শরীরকে নয়, আপনার আত্মাকে বিষাক্ত করে। আপনি ক্ষণিকের আরাম পান, কিন্তু সেই পাপ আপনার অন্তর থেকে বরকত ও শান্তি দূর করে দেয়। হৃদয়ের রোগ, গাফিলতি। এই শূন্যতা এবং ভালো না লাগার মূল কারণ হল গাফিলতি। গাফিলতি মানে অমনোযোগিতা বা বেখেয়াল। গাফিলতির প্রাচীর। গাফিলতি আপনার এবং আল্লাহর মাঝে এক অদৃশ্য প্রাচীর তৈরি করে। আল্লাহ কোরআনে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, আর তারা আলস্য ভরে সালাতে আসে এবং লোক দেখানোর জন্য ব্যয় করে, আর আল্লাহকে খুব অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত ১৪২। যখন আপনার সালাত, আপনার জিকির সবকিছু শুধু অভ্যাসে পরিণত হয়, তখন আপনার অন্তর আল্লাহর সাথে সম্পর্ক হারায়। অন্তর কঠিন হওয়া। যখন অন্তর গাফিলতিতে ডুবে যায়, তখন তা কঠিন হয়ে যায়।
আল্লাহ বলেন, অতঃপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, তা পাথরের মতো অথবা তার চেয়েও কঠিন। সূরা আল বাকারা আয়াত ৭৪। পাথরের মতো হৃদয় আল্লাহ ওয়াদা বা শাস্তির কথায় সাড়া দেয় না, তখন দুনিয়াতে কোনো কিছু ভালো লাগে না, কারণ সেই হৃদয় জীবনের আসল সৌন্দর্য বা আধ্যাত্মিক সত্যকে দেখতে পায় না। ছোট পাপের বোঝা। ছোট ছোট পাপগুলো জমা হতে হতে আপনার অন্তরের নূর বা আলো নিভিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি পাপ করে তখন তার হৃদয়ের মধ্যে একটি কালো দাগ পড়ে। সুনানে তিরমিজি 3334। এই কালো দাগগুলো যখন পুরো হৃদয়কে ঢেকে দেয়, তখন আপনার হৃদয় এক গভীর আধ্যাত্মিক অন্ধকারে ডুবে যায়, আর তখন আপনার জীবনে কোনো কিছুরই কোনো স্বাদ থাকে না। চূড়ান্ত আরোগ্য, আল্লাহর স্মরণ, জিকির। আপনার এই শূন্যতা দূর করার একমাত্র ঔষধ সেই সত্তার কাছে আছে যিনি আপনার অন্তর সৃষ্টি করেছেন। সেই ঔষধ হল আল্লাহর স্মরণ বা জিকির। আল্লাহ তাআলা নিজেই হৃদয়ের অস্থিরতা দূর করার জন্য সেই চূড়ান্ত প্রেসক্রিপশন দিয়েছেন। জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত ২৮। তাওহীদ ও সাকিনা। এই আয়াত আপনাকে গ্যারান্টি দিচ্ছে, আপনি যদি আপনার সেই শূন্য স্থানকে জিকির দিয়ে পূরণ করেন, তবে সেই শূন্যতা দূর হয়ে আপনার হৃদয়ে সাকিনা চলে আসবে। এই প্রশান্তি বাইরে থেকে আসে না, এটা ভেতর থেকে আসে। জিকিরের ব্যাপকতা। জিকির মানে শুধু তাসবিহ নয়, জিকির হলো আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে মনে রাখা। জিকির বিল লিসান, জিহ্বার জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার। জিকির বিল কলব, হৃদয়ের জিকির। আপনার অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া এবং তার ফয়সালায় সন্তুষ্টি রাখা। জিকির বিল আমল, কর্মের জিকির। আপনার জীবনের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য করা, নিয়তের শুদ্ধিকরণ। শূন্যতা পূরণের ব্যবহারিক দাওয়াই। আপনি আপনার জীবন থেকে এই শূন্যতাকে দূর করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন। কোরআন, রুহের পুষ্টি। কোরআন হলো আপনার রুহের খাদ্য। প্রতিদিন কোরআনের সেই অংশ পড়ুন যা আপনি অর্থসহ বোঝেন। যখন আপনি কোরআন তেলাওয়াত শোনেন, তখন আপনার হৃদয়ে সেই শান্তি নাজিল হয়। আপনার রবের সাথে আপনার কথোপকথন শুরু করুন। সলাত, ৫ মিনিটের বিশ্রাম। আপনার সলাতকে সেই অভ্যাস থেকে বের করে নিয়ে আসুন। যখনই আযান হয়, তখন মনে করুন আল্লাহ আপনাকে ৫ মিনিটের জন্য এই দুনিয়ার সমস্ত চিন্তা থেকে বিশ্রামের জন্য ডাকছেন। আপনার সালাতকে আপনার আত্মার ৫ মিনিটের বিশ্রাম বানান, বোঝা নয়। সালাতে খুশু ফিরিয়ে আনুন। ইস্তেগফার, কালো দাগ মোচন। আপনার সেই ছোট বড় পাপগুলো আপনার অন্তরকে অন্ধকার করে দিয়েছে। আপনি আপনার জিহ্বা দিয়ে বারবার ইস্তেগফার করুন। আপনার জীবনের সেই অলৌকিক চাবি সাইয়্যিদুল ইস্তেগফার নিয়মিত পাঠ করুন। এই ক্ষমা চাওয়া আপনার অন্তরের সমস্ত কালো দাগ মুছে দেবে এবং আপনার জীবনকে নূরে, আলোতে পূর্ণ করবে। নেক সঙ্গীর সান্নিধ্য। আপনার সেই নিঃসঙ্গতাকে ভালো বন্ধু বা সৎ সঙ্গীর মাধ্যমে পূরণ করুন। এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে সলাতের কথা স্মরণ করিয়ে দেবে, যারা আপনার গুনাহকে ঘৃণা করবে কিন্তু আপনাকে নয়। কৃতজ্ঞতা। আপনার জীবনে যা নেই তা নিয়ে অভিযোগ না করে আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেই নিয়ামতগুলো নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার চোখ, আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, এইসব নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলুন। এই কৃতজ্ঞতা আপনার শূন্যতাকে বরকত দিয়ে পূর্ণ করবে। সাকিনা, চূড়ান্ত পুরস্কার। যখন আপনি এই পথে চলবেন, তখন আল্লাহ আপনার হৃদয়ে এক চূড়ান্ত প্রশান্তি দেবেন, যা হলো সাকিনা। এই শান্তি দুনিয়ার কোনো সম্পদ বা ক্ষমতা কেড়ে নিতে পারে না। পূর্ণতা ও তৃপ্তি। আপনার হৃদয় তখন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রাপ্তি নিয়ে আফসোস করবে না। আপনার অল্প সম্পদও আপনার তৃপ্তি আসবে। আপনি তখন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবেন। জান্নাতের পূর্বাস। এই সাকিনা হলো আপনার জান্নাতের সেই চিরন্তন শান্তির এক ছোট পূর্বাস। এই প্রশান্তি আপনাকে এই দুনিয়ার সকল কষ্ট সহ্য করার শক্তি দেবে। হে আমার ভাই, হে আমার বোন, আপনার হৃদয়টা আল্লাহর ঘর। আপনি এই ঘরটাকে আর দুনিয়ার বিষাক্ত চিন্তা বা হারামের আলস্য দিয়ে ভরে রাখবেন না। আপনার সেই শূন্যতা দূর করার একমাত্র পথ হলো আপনার
সেই ঘরটাকে আল্লাহর স্মরণ দিয়ে আলোকিত করা। আপনি সেই প্রথম আক্ষেপটা নিন, আপনি আল্লাহকে স্মরণ করুন আর আল্লাহ আপনাকে স্মরণ করবেন। হে আল্লাহ, হে আল ওয়াহাব, হে আল হাদি, আমাদের গাফিলতির গভীর ঘুম থেকে জাগিয়ে তোলো। আমাদের অন্তর থেকে সেই শূন্যতা দূর করে দাও যা আমাদের পাপ থেকে সৃষ্টি হয়েছে। তুমি আমাদের সেই তৌফিক দাও যেন আমরা সর্বাবস্থায় তোমার জিকিরে মশগুল থাকতে পারি। আমাদের হৃদয়ে তোমার সাকিনা বা চূড়ান্ত প্রশান্তি দান করো। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।